খনা, মিহির আমার সাথে এরকম দুর্ব্যবহার করলো কেন? মিহির তোমায় কি বলেছে? শুধু শুধু অশান্তি করলো জয়ম। ও ভাবছে আমি ওকে ইচ্ছে করে জানাইনি মা বাবা ফিরে আসার খবর। আমার মনে হয় মিহিরের কোথাও বুঝতে ভুল হয়েছে। জয়ম, মিহিরের যথেষ্ট বুদ্ধি হয়েছে, তাহলে সে কি করে এখনো ভুল করে? খনা, মিহির আসলে একটু আবেগপ্রবণ তো, তাই হয়তো। জয়ম, আমিও আবেগপ্রবণ, আমিও এখন যথেষ্ট যন্ত্রণার মধ্যে আছি। খনা, কি ব্যাপার রাজপুরোহিত মশাই? না মানে কি হয়েছে আমাকে বলুন। বলছিলাম যে খনা একটা ব্যাপারে আমাকে একটু সাহায্য করবে মা? কি হয়েছে? মিহিরের প্রতি যেন অত্যন্ত অবিচার করেছি আমি। এরকম বলবেন না রাজপুরোহিত মশাই, আপনি নিজে নিশ্চিত ছিলেন না বলেই তো মিহিরের যজ্ঞোপবীত আচারটা সম্পূর্ণ করতে পারেননি। সেই জন্য আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, যত শীঘ্র সম্ভব আচার অনুষ্ঠানটা সেরে ফেলতে চাই। সে তো খুবই ভালো কথা। কবে নাগাদ অনুষ্ঠানটা করতে পারি? সামনেই তো মল মাস আসছে, তখন তো কোনো আচার অনুষ্ঠানে সম্পন্ন করা যাবে না। তাই বলছিলাম, তুমি যদি গণনা করে এই মাসেই একটা দিন ধার্য করতে পারো। জয়ের স্বাদ পেয়ে তোমার ইচ্ছে করে না মহানামা? তুমি তো নিজেই নিজেকে পরাস্ত করছো। ছি ছি ছি, একজন রাজপুরুষ হিসেবে তুমি কলঙ্ক মহানামা। মহানামা, সারা জীবন তোমাকে পরাজয়ের গ্লানি বরণ করে যেতে হবে। নিজের ভাগ্যকে কখনো তুমি দোষ দেবে না, কারণ তোমার কারণে, তোমার দোষে তোমার ভাগ্য তোমার থেকে মুখ ফিরিয়ে থাকে। আপনারা আসল সত্যটা না জেনে কেন আমাকে দোষারোপ করে যাচ্ছেন? ছুরিকা দুটো কিন্তু এখনো আমার কাছে সযত্নে রাখা আছে। আমার বক্তব্য খুবই সহজ ভাই কাকা। তুমি যদি কোনোভাবে এই দ্বিতীয় বিবাহে সম্মত হও, তাহলে কিন্তু ওই ছুরিকার ইতিহাস সবাই জানবে। সর্বনাশ! খনা যে তলে তলে মহানামার বিরুদ্ধে এত বড় প্রমাণ সংগ্রহ করেছে, আমরা তো জানতেও পারিনি। কি হবে বোন? প্রণাম রানীমা। উপতিষ্য, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, তাতে আমার পূর্ণ সমর্থন আছে। হ্যাঁ মহারাজ, আমারও একই মত। কি ব্যাপার উপতিষ্য? আমাকে বাদ দিয়ে কি তোমরা সব সিদ্ধান্ত জানিয়ে ফেললে নাকি? সে কি কথা করনি মা? সভায় যে দুটি প্রস্তাব উঠেছিল সে দুটি তো আপনিই নিয়েছিলেন, তাই আপনাকে বাদ দিয়ে মহারাজ কি করে তার মতামত জানাবেন? তা তো ঠিকই। তা উপতিষ্য, তুমি কি সিদ্ধান্ত নিলে? খনার বিবাহ নিয়ে যে প্রস্তাব আপনি দিয়েছিলেন তা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, আর তারপরে যে সিদ্ধান্তে আমি এসেছি সেটা হলো আগামী 1 মাস হলো মল মাস, আর সেখানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারবে না। সে কি কথা? তাহলে কি আমাদের প্রাচীন রীতিনীতি ভুলে যেতে হবে নাকি? খনা এখন বিবাহযোগ্যা, এখনো যদি তার বিবাহ না হয় তার মানে তো। কিন্তু মহারাজ তো বললেন সামনেই মল মাস, তাই খনার এখন বিবাহ দেওয়া সম্ভব নয়। তাহলে প্রধানমন্ত্রী মশাই, চালুক্য দেশের কাছে রাজকুমারীর বিবাহের জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা আপাতত স্থগিত ঘোষণা করা হোক। নিশ্চয়ই। না না, তা কি করে হয়? এখন আমন্ত্রণ পত্রের উপর স্থগিতাদেশ আনা মানে সিংহলের পক্ষে অপমানজনক হবে। উপতিষ্য সিংহলের রাজা, ওর সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো আমন্ত্রণ পত্রকে স্থগিত রাখা যায়। তাছাড়া খনামা সিংহলের ভাগ্যলক্ষ্মী, এ কথা তো পূর্বেই প্রমাণিত হয়েছে। তাই খনার বিবাহের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের মতামত জানা প্রয়োজন।